Welcome to Didi #1 Season 7 Special Partner Cucina Water Purifier Jewelry Partner HK Dotto Jewelers আজ শুভ রথযাত্রা দিদি #1 এর মঞ্চ তাই সেজে উঠেছে উৎসবের আমেজে পুরীর রথের ভিড় এবং জাঁকজমকের কথা আমরা সবাই জানি কিন্তু আমাদের চারপাশে রাস্তায় রাস্তায় রথ নিয়ে কচি কাচাদের ভিড় দেখে বলতেই হয় যত পথ তত রথ আজ এই রথের মেলা স্পেশাল পর্বে এমন চারজন দিদি খেলতে আসছেন যাদের পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে রথযাত্রা আজ আবার এই মঞ্চে মেলার সাজে উৎসবের আমেজে সেলিব্রেশন করব রথযাত্রা শুনবো সকলের পরিবারের রথের গল্প সকলকে ওয়েলকাম জানাচ্ছি সম্পাদক নমস্কার দিদি আমি এসেছি বউবাজারের ধরবাড়ি থেকে আমি ওই বাড়ির বৌমা আর আমাদের বাড়ির রথ হচ্ছে 198 বছর বয়স আমাদের বাড়ির রথে আজকে আপনার সাথে খেলবো বলে খালি সময় করে এখানে আসতে পেরেছি ধন্যবাদ এতেই আমার সোনালী আড্ডু নমস্কার আমি সোনালী আড্ডু আমি বড়বাজার আড্ডি বাড়ি থেকে আসছি আমাদের রথ হচ্ছে 500 বছর পুরনো আর আজকে রথে এই এত টাইম করে আসতে পেরে আমার খুব ভালো লাগছে আপনার সাথে থ্যাংক ইউ সোনালী তারপরে আছেন শাওলিদা নমস্কার দিদি আমি এসেছি জোড়াসাঁকো দাঁবাড়ি থেকে আজকের রথটা নিয়ে আমাদের বাড়িতে প্রায় 158 বছরের হয়ে গেল রথের পুজো রথের অনেক গল্প শেয়ার করার জন্য আজকে আপনার কাছে এসেছি এই মঞ্চে তারপরে আছেন তপতি ঘোষ নমস্কার দিদি আমি শেওড়াফুলি রাজ পরিবার থেকে এসেছি আমাদের মাহেশের রথ তো সবাই জানেন আমরা তার সাথেই অদ্ভুতভাবে জড়িত আজকের এই শুভ দিনে আপনাদের চারজনকে এখানে পেয়েছি আপনাদের সকলের বাড়িতে পুজো তার সত্ত্বেও এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ সবাইকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডের খেলা HK দত্ত জুয়েলার্স প্রেজেন্টস দিদি মেভেল জয়ন্তী 198 বছরের পুরনো পুজো অনেক পূর্বপুরুষ ধরে হয়ে আসছে এই পুজো তো আপনি নিশ্চয়ই বিয়ের পর থেকেই এই পুজোর সাথে জড়িত দেখছেন কত বছর হয়ে গেল দেখছেন 16 বছর 16 বছর তো পুরোপুরিভাবে যুক্ত? আমাদের এই মানে স্নানযাত্রা থেকে এটা শুরু হয় তো স্নানযাত্রার দিনে আমাদের প্রথম বেশ হয় আমাদের বাড়িতে পুরীর মতো 8টা দিন মানে স্নানযাত্রা থেকে আপ টু সোজা রথ থেকে উল্টো রথ অবধি জগন্নাথের 8টা বেশ হয় স্নানযাত্রার দিনে হয়েছে জগন্নাথের গজানন বেশ মানে স্নানের পরেই ওনাকে গজাননের মূর্তি পরিয়ে দেওয়া হয় আচ্ছা সকালে আগে আমাদের যত শরিক আছে আমাদের পুরো বংশের যারা আছে সবাই মিলে ঠাকুর বাড়ি আছে আমাদের একটা যেখানে জগন্নাথ সারা বছর থাকেন ওখানেই পুরো রথটা টানা হয় আগে বাড়ির ভেতর এসে এই 8টা দিন আমাদের বাড়িতেই জগন্নাথ থাকেন মানে মাসির বাড়ি যেটা বলেন সেটাকে ধরা হয় আমাদের বাড়ি ওই ঠাকুর বাড়ি থেকে এই সোজা রাতের দিন আসেন জগন্নাথের 8টা বেশ হয় আমাদের একদিন সোনার বেশ একদিন রাজবেশ একদিন চতুর্ভুজ একদিন রামচন্দ্র বেশ মানে রামচন্দ্রের মতো সাজানো হয় ওনাকে একদিন বাউন বেশ একদিন পদ্মপলাশন একদিন কেষ্টবেশে উনি কৃষ্ণ সাজেন তো তারপরের দিন আবার উল্টো রথে পুজো হয়ে বাড়িতেই ভোগ খান উনি দিয়ে তারপর সন্ধ্যেবেলা রথ বাইরে বেরায় দিয়ে দাঁড়ে ভোগ খেয়ে ওনাকে আবার ঠাকুর বাড়িতেই নিয়ে যাওয়া হয় কথায় একটা প্রচলিত আছে যে লক্ষ্মীর সাথে ঝগড়া করেই জগন্নাথ তো নারায়ণই মানে রাগ করে মাসির বাড়ি চলে এসেছিলেন তাই ওনাকে আমাদের ঠাকুর বাড়িতে যে লক্ষ্মী আছেন মা লক্ষ্মীকে আনা হয় বাইরে দিয়ে একসাথে দুজনকে যুগল মিলনে নিয়ে যাওয়া হয় দিয়ে যেরকম মানুষের আর কি একটা বিয়ের পর ফুলসজ্জা হয় সেরকম ওনার ঘরটাও পুরো ফুল দিয়ে সাজানো হয় ওনাকে যা যা নিয়মকানুন সব সেইভাবেই করা হয় আমাদের তো এই 198 বছর আগেই ধরবাড়িতে জগন্নাথের এই রথযাত্রা পুজো শুরু হয়েছিল কিভাবে আমাদের এক পূর্বপুরুষ স্বরূপচাঁদ ধর ওনার নাম উনি একটা মানে জগন্নাথ নিয়ে খেলা করতেন তো হঠাৎ একদিন উনি স্বপ্নাদেশ পান যে আমাদের জগন্নাথ কিন্তু কাঠের না পুরা মাটি হ্যাঁ উনি স্বপ্নাদেশে পান যে আমাকে এইভাবেই তুমি তৈরি করে একটা ঠাকুর বাড়ি করে সেখানে আমায় প্রতিষ্ঠা করো সেই থেকেই আমাদের এই জগন্নাথ শুরু হয় একদম অন্যরকম পরিবেশ এই রথের 8টা দিনের মধ্যে আমাদের একটা ঘটনা হয়েছিল দিদি আমি আপনাকে ছোট করে বলছি আমাদের যে কুলপুরোহিত ছিলেন তো উনি আমাদের এই পদ্মপলাশন বেশ একটা বেশের মধ্যে পদ্মপলাশন তো ওই 108টা পদ্ম দিয়ে আমাদের জগন্নাথকে পুরো সাজানো হয় ওই দিন তো কোনো কারণবশত প্রত্যেক বছরই তো উনি করছেন একটা পদ্ম ফুল মিসিং হয়
শুরু হয়েছে, আরতি শুরু হয়েছে। যখন আরতি করছে প্রকাশ্যে সবার সামনে, যেন কেউ ধাক্কা দিয়ে কাউকে ফেলে দিলে যেমন ছিটকে পড়ে, ওরকমভাবে উনি আরতি করতে করতে ছিটকে পড়ে যান, পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান। প্রচুর জল, মানে যখন তাকে দেখা হচ্ছে উঠে গিয়ে সবাই ছুতে চাইছিল না, কিন্তু ছুতে তো হবে তাকে, তো ওনাকে দেখছে প্রচুর মানে জ্বর, আর উনি অজ্ঞান হয়ে গেছেন। তখন উনি বলছেন, ওনাকে কেউ বলছে যে তুই আমাকে একটা পদ্ম দিসনি কেন, আমার তো 108টা পদ্ম, তুই 107টা দিয়েছিস কেন, ঝুড়ির পেছনে একটা পদ্ম ফুল আছে, ওটা আমায় দে আগে। তখন সে আবার সব মুছে সেখানে সব কিছু পরিষ্কার করে আবার তাকে নতুন করে আরতি করা শুরু হয়। এই তো গেল রথযাত্রার গল্প। এমনি আপনি ব্যক্তিগত জীবনে কোনো কাজের সাথে যুক্ত আছেন? আমার বাবার একটা বিজনেস ছিল, সেটা আমরা 3 বোন মিলে দেখাশোনা করি। এমনি আমি হাউসওয়াইফ, আর ছোটো ছোটো বাচ্চাদের নাচ শেখাই। আচ্ছা, হ্যাঁ। কেউ এসছেন হ্যাঁ। পরিবার থেকে? আমার শাশুড়ি মা, আমার যা, আমার ছেলে, আমার মেয়ে আর আমার বোনজি এসছেন। আচ্ছা, আপনাদের বাড়িতে তো বিশাল বড় করে রথের উৎসব হচ্ছে। এই যে রথের মেলা, রথের মেলার পরিবেশ, হ্যাঁ, দেখেই তো লোভ লাগছে। পাঁপড় ভাজা, জিরে গজা। তো এরকম রথের মেলায় যাওয়া হয়? রথের মেলায় আমরা যাই, কিন্তু রথ কেটে গেলে এই 8টা দিন আমরা এই কোথাও 8টা যাই দিন যাওয়া হয় না। তারপর বাড়িতে প্রোগ্রাম করি বাচ্চাদের নিয়ে। অনুষ্ঠান হয়। হ্যাঁ, অনেক কথা শেয়ার করলেন সম্পাদি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবারে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, খুব আনন্দে কাটান, খুব ভালো কাটুক আপনাদের নেক্সট 7টা দিন। এবার আমরা দেখবো আপনাদের সকলের জন্য কি খেলা আসছে। দেখুন, 30 সেকেন্ডের মধ্যে কে কটা বোতল কালেক্ট করতে পারে হাতের মধ্যে ধরতে হবে। যেই বেল বাজবে যেখানে দাঁড়িয়েছেন ওখানেই দাঁড়িয়ে পড়বেন, নড়নড়ি করবেন না, তাহলে বোতল পড়ে যাবে। যে সব থেকে বেশি সংখ্যায় বোতল কালেক্ট করবে সে 20 পয়েন্ট, তারপরে 15, 10, 5 এইভাবে স্কোরিং। শুরু করবো প্রথমে সম্পাদির সাথে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট দিন। টাইম শেষ। ঘরবাড়ির সম্পাদি 30 সেকেন্ডসে 10টা বোতল কালেক্ট করেছে। এবার আমরা একটু কথা বলবো সোনালী আর্যর সাথে, একটু আপনাদের রথযাত্রার পুজোর ব্যাপারে শুনবো। আমার বাড়ি 500 বছর পুরনো রথ। শ্রী চৈতন্য মহাপ্রভু ওখান দিয়ে যাওয়ার সময়, পানিহাটিতে যাওয়ার সময় আমাদের বাড়িতে এসেছিলেন। এসে উনি রাধা, কৃষ্ণ, নারায়ণ, মা লক্ষ্মী আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা নিজে হাতে প্রতিষ্ঠা করে দেন। আচ্ছা, আমার বিয়ের মানে 20 বছর হলো বিয়ে হয়েছে। এবার 20 বছর পর আমার বর নিজে হাতে একটা লোহার বড় রথ বানায়, বানিয়ে এবার ওইগুলো তো মানে পুরনো হয়ে গেছে জগন্নাথ, ওইগুলোকে তো নিয়ে বেরোনো যাবে না, ওই জন্য ও পুরী থেকে নিজে হাতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা কিনে এনেছিল, বড় বড় কিনে এনে ওইটা রথে বসানো হয়। আর আমার বাড়িতে সানযাত্রা উৎসবটা খুব বড় করে ধুমধাম করে হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে 108 ঘটিতে চান করা হয়, দিয়ে তারপর হস্তি বেশ হয়, হস্তি বেশ করে বের করা হয়। আগে 56 রকম ভোগ দেওয়া হতো, কিন্তু এখন আস্তে আস্তে এটা একটু কমে এসছে, কমে এসে মোটামুটি 16-17 রকম আইটেম করাই হয়। আর বাড়িতে ধরুন প্রায় 450-500 লোক খাওয়াই দেয়। বাবা, এবার সানযাত্রা হয়ে যাওয়ার পর তো জগন্নাথ জ্বর এসে যাবে, এবার জগন্নাথ তো মাথায় পটল চাপ দিয়ে শুয়ে পড়বে, আর জগন্নাথকে কেউ দর্শন করতে পারবে না। আমাদের মুখে ওনার সামনে একটা পর্দা দিয়ে দেওয়া হয়। তারপর উল্টো রথেও এরকম, সকালবেলা থেকে সবাই খাওয়া দাওয়া করো, পাড়া প্রতিবেশী সুন্দর করে রথ সবাই মিলে হাত দিয়ে ওই অত বড় রথ সাজানো হলো, সাজিয়ে গুছিয়ে সবাই মিলে বেরোলাম।
মোটামুটি আমার পুরী আমার বর 60-70 বার ঘুরিয়ে দিয়েছে। মানে হানিমুন থেকে আরম্ভ করে আপনাকে কি বলবো, ওকে যদি কোথাও বাইরে ঘুরতে নিয়ে যেতে বলি, ও টিকিটটাকে কেটে এনে আমাকে বলবে চলো পুরী ঘুরে আসি। এত ভালোবাসে, মানে উনি পুরীর জগন্নাথকে প্রচণ্ড ভালোবাসে। এমনকি এখন উনি পুরীর মানে আমাদের বাড়িতে জগন্নাথ নিজে হাতে পুজো করে, আর পুরো বৈষ্ণব মতে, মানে উনি একদম মাছ মাংস কিচ্ছু খান না। এমনকি তিনি বিছানায় শোয় না, ও বাবা, পুরো মেঝেতে পুরো শোয়। এত বড় চুল রেখেছে, পুরো কণ্ঠি নিয়ে নিয়েছে, তাই নাকি? পুরো, হ্যাঁ। আর পুরো বলবো কি, আপনাকে বলে বোঝাতে পারবো না, উনি পুরো ওনার মধ্যেই চলে গেছে। এই কটা বছর ধরে নিজে হাতে ধ্বজা বানাচ্ছে জানেন, আর সেই ধ্বজা আপনার জন্য আমি এনেছি। এই ধ্বজাকে বলে উড়িয়া ভাষায় তৈলক্য মোহিনী। এই হচ্ছে আমাদের বাড়ির জগন্নাথ। কি সুন্দর, আর সাজানো হয়েছে। আর এই ধ্বজা হচ্ছে আমি মন্দিরের মাথায় দেখেছেন তো? হ্যাঁ, হ্যাঁ, ব্যাস ওইটাই। সেটা আপনার হাজবেন্ড বানান? আমরা হাজবেন্ড নিজে হাতে বানিয়ে, মানে পুরোপুরিভাবে নিজেকে পুরোপুরিভাবে জগন্নাথের কাছে নিজেকে পুরোপুরিভাবে সঁপে দিয়ে দিয়েছে। তারপর একটু অন্যরকম লাগে না, একটু অদ্ভুত লাগে না যে আমার খুব ভালো লেগেছে ও যে নিজেকে এইভাবে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। আর পাঁচটাকে কি মনে করে যায় না, আমার কিন্তু ওকে নিয়ে খুব সুখে আছি। আপনিও কি কিছুটা ওর মতন হয়ে গেছে? ওর মতন হয়ে গেছে। আর এর সঙ্গে কে এসছেন পরিবার থেকে দিদি? আমার ছেলে এসছে আর আমার একটা পাড়ার বৌদি এসছে। আচ্ছা, ওই ছোটবেলায় রথর মেলা যখন যেতেন তখন কখনো ভেবেছিলেন যে এরকম একটা? আমার মামার বাড়ি হচ্ছে বউবাজারে, বুঝলেন তো, আর বউবাজার রথপাড়া নামে খ্যাত। এই জন্যে আমি রথের সাথে ছোট বয়স থেকে জড়িত। আমার মামার বাড়ি থেকেও রথ বেরোয়। আমরা রথের মধ্যে সেই বসে যাওয়া, সেই লোকের বাড়িতে জগন্নাথ দাঁড়ে ভোগ খাওয়া, তারপরে মেলায় গিয়ে দৌড়ে দৌড়ে এটা কিনে আনছি ওটা কিনে আনছি, এটা আমার ছোট বয়স থেকে। সেই জন্য আমার শ্বশুর বাড়িতে এসে এই উৎসবটাকে খুব তাড়াতাড়ি আমি আয়ত্ত করতে পেরেছি। থ্যাংক ইউ সোনালি দি, খুব ভালো লাগলো পরিচয় হয়ে কথা বলে। আর আপনার এই উপহারের জন্য আপনার হাজবেন্ডকে ধন্যবাদ বলবেন, দিদিও ধন্যবাদ জানিয়েছে। অবশ্যই, ধন্যবাদ। এটা আপাতত খুলে রাখছি, বাড়িতে নিয়ে যাব। এইবার খেলতে আসছেন সোনালি দি। দশটা বোতল কিন্তু কালেক্ট করেছেন ধরবাড়ির সম্পাদী। আপনাকে চেষ্টা করতে হবে তার থেকে বেশি কালেক্ট করার। ঠিক আছে, শুরু করবো তো? চলুন, স্টার্ট। আগে বাঁ হাতে বেশি ঢুকিয়ে নি। যেগুলো কালেক্ট করছেন সেগুলো ধরে রাখবেন, পড়ে না যায়। ওকে, এখানে থেকে সোনালি দি 30 সেকেন্ডে 8টা বোতল কালেক্ট করেছে। এবার আমরা একটু শহরের সাথে কথা বলবো। দা পরিবারের জোড়াসাঁকো দাঁ পরিবার। আমাদের বাড়িতে রথ 158 বছর প্রায় হয়ে গেল। তুমি কতদিন যুক্ত? আমি 9 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে। তো আমাদের বাড়িতে অবশ্য জগন্নাথ দেব বলরাম সুভদ্রা হয় না, আমাদের যিনি গৃহনারায়ণ আছেন দধি বামন, উনিই আসেন এই রথযাত্রা উপলক্ষে। ওনার পুজো হয় আগে, গড়ান কাঠ পুজো হয় যেটা মেন প্রথম রথের দিনে হয়। তারপরে এই দধি বামন পুজো হয়ে উনি রথে বসেন। তার আগে থেকেই বরঞ্চ আমাদের মানে রথটা অ্যাকচুয়ালি 2-3 দিন আগে থেকেই শুরু হয়ে যায় সেলিব্রেশনটা। বাচ্চারা, বাড়ির বড়রাও অনেক সময় রথে উঠে বসে থাকে, তো খুবই মজা হয়। তারপরে রথটাকে আমরা সবাই মিলে, বাড়ির লোকেরা সবাই, বাড়ির বউরা মেয়েরা সবাই মিলে রথটাকে খুব ভালো করে সাজাই। দধি বামনের পুজোর পরে আমরা তাকে প্রদক্ষিণ করি, বাড়ির সব মহিলারা পুরুষরা তাকে প্রদক্ষিণ করে, রথকে প্রদক্ষিণ করে ওনাকে আনারস, যেহেতু বর্ষার প্রথম ফল হিসেবে ধরা হয়, আনারস পইতে ওনাকে অর্পণ করা হয়, করে তারপর বাড়ির উঠোনেই রথটাকে টানি। আগে আমাদের রথ নিয়ে বাইরে বেরোনো হতো, আমি শুনেছি বড়দের মুখে। এখন রাস্তাও এত বেশি, যানবাহন বেশি হয়ে গেছে, ওই জন্য আর বাইরে রথ বেরোয় না। কিন্তু এখন বাড়ির মধ্যেই রথ থাকে। 7 দিন আমাদের বাড়িতে নারায়ণ থাকেন, তো ওনাকে 7 দিন 7 রকমের গোটা ফল দিয়ে, নৈবেদ্য দিয়ে
পুজো করা পুজো হয়। হয়। আমাদের বাড়িতে খুব বড় করে দুর্গা পূজা হয়, সেটাও খুব ফেমাস। তো দুর্গা পূজার সূচনাটা আজকে থেকেই মোটামুটি হয়ে যায় কাঠামো পুজো দিয়ে। মা দুর্গার প্রতিমাতে যে কাঠামোতে গড়ান কাঠ বসে, সেই গড়ান কাঠটাই আজকে পুজো হয়। এখান থেকে হ্যাঁ, শুরু হয়। এইখান থেকে এইটাই সূচনা। আজকে পুজো হয়ে ওই কাঠটা আমাদের ঠাকুর ঘরেই রাখা থাকে। আচ্ছা। যেদিনকে আমাদের তো যেহেতু বাড়ির ঠাকুর দালানেই ঠাকুর গড়া হয়, কুমোর এসে মানে সেই বংশ পরম্পরায় এসে ঠাকুর গড়ে যাচ্ছে, তো ও এসে যখন ঠাকুর গড়ে ওই কাঠামোতে গড়ান কাঠটা ফিক্স করে তারপরে কাঠামোটা বাঁধা হয়। 14-15 দিন একদম বিজি না, সব দুর্গা পূজাটা মোটামুটি প্রায় 1 মাসের গল্প। 1 মাস? 1 মাস ধরে দুর্গা মানে পুজো? এক মাস। জবে থেকে ঠাকুর শুরু হয় তৈরি করা? ঠাকুর মানে ঠাকুরও শুরু হয় না আমাদের ঠাকুর দালানে। মাটি পড়লেই ওই যে এঁটেল মাটির একটা যে গন্ধ, মানে ওই গন্ধেতেই একটা মনে হয় যেন সব দিকে যে আমার একটা পুজো পুজো ভাব চলে এসছে। এমনি কি করো তুমি শাওলি? এমনি আমি এখন হোম মেকার, এখন কিছু করছি না। থ্যাংক ইউ শাওলি, খুব ভালো কাটুক তোমার এবার রথযাত্রা পুজোর 7 দিন ধরে। খুব মজা করো, আনন্দ করো পরিবারের সবাইকে নিয়ে। থ্যাংক ইউ। শাওলি, খেলার জন্য প্রস্তুত? হ্যাঁ, এসো। একদম। এখন এগিয়ে আছে ধরবাড়ি, 10টা বোতল। দেখা যাক তুমি কি করো শাওলি। রেডি? চলো স্টার্ট, গো। বেশি না পারলে ওখানে ফ্রিজ করে যাবে, হাত থেকে যেন না পড়ে যায়। টাইম আছে এখনো? টাইম আপ, টাইম আপ। অরেঞ্জ করে দাবাড়ি শাওলি 30 সেকেন্ডসে 9টা বোতল কালেক্ট করেছে। তারপর দিদি, হ্যাঁ দিদি, আমি তো- মাহেশের রথ। মাহেশের রথ, পৃথিবী বিখ্যাত। ওইটা আমাদের রাজ পরিবারের সঙ্গে যুক্ত। সানযাত্রা যে 15 দিন আগে হয়, সেখান থেকে আমাদের বাড়ি থেকে ছাতা, রূপোর ছাতা, সে বিশাল মস্ত বড়, এত বড় দণ্ড যেটা বলে 6 ফিট হাইট রূপোর পুরো, সেটা আমাদের বাড়ি থেকেই যায় আচ্ছা, মাহেশের রথে। সেখানে মানে ওটা না গেলে মানে প্রভু চান হবে না, ওইটা পৌঁছাবে তবে প্রভু চান হবে। আগে শুনেছি, আমার 27 বছর আমি বিবাহিত জীবন কাটাচ্ছি এই রাজ পরিবারে, আর তার আগে আমি শুনেছি এখানে আমার শ্বশুরমশাইদের মুখে যে ওখান থেকে মানে বিশালভাবে একদম ঘোড়া টোড়া দিয়ে ওখান থেকে মাহেশে ছাতা দণ্ড যেত। হ্যাঁ, বিশাল লোকজন, অনেক লোকজন। এখন তো পুরোহিতের নিয়ে যায়, আমাদের বাড়ির ছেলেরা যায়, আমরা বউরাও যাই ওখানে। আর ছেলেরা, ওটার বিশেষত হচ্ছে যে ছেলেরাই ওপরে উঠবে, ওই ছাতা নিয়ে ধরবে বাবার মাথায়, আর ঘি, গঙ্গাজল, মধু, দুধ, অনেক দুধ দিয়ে বাবাকে স্নান করানো হবে। আর ওইখানে উঠবে যে ওইটা ধুতি এক বস্ত্রে, মানে কোনো সুতো দিয়ে মানে প্যান্ট শার্ট এসব পরে উঠতে দেবে না। তা আপনারা প্রসেশনে হেঁটে হেঁটে যান? দিদি এখন আর ওরকমভাবে আমরা গাড়ি করে, সব গাড়ি করেই যাই ওখানে নিয়ে। এবার তো লোকজন তো প্রচুর হয়, প্রচুর লোকজন, এত ভিড়, আরে মানে চিন্তা করা যায় না। হ্যাঁ, সেটা তো প্রচুর হয়। আর বাড়িতে তো পুজো হয়? বাড়িতে পুজো হয়। এখন পরিবারে কে কে আছেন? বাড়িটা বিশাল বাড়ি, তো এখন তো আর একসঙ্গে সবাই নেই, কিন্তু আমাদের যা কিছু অনুষ্ঠান হয় আমরা একসাথে করি। পারিবারিক অনুষ্ঠানগুলো একসাথে হয়। হ্যাঁ, ধন্যবাদ তাপদিদি, এখানে আসার জন্য ধন্যবাদ, এত কথা সুন্দর করে শেয়ার করলেন সেই জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ দিদি। এবার খেলতে আসছেন তপদিদি, আসুন। আপনার চেহারাটা বেশ সুন্দর, গায়ে জোরও বেশি আছে, ফটাফট তুলে ফেলতে পারবেন। ঠিক আছে, চলুন শুরু করি, স্টার্ট। আস্তে, যেন পড়ে না যায়। ব্যাস, এ কটাই থাক। তুলুন তুলুন তুলুন, তাড়াতাড়ি। ব্যাস ব্যাস, পড়ে যাচ্ছে। টাইম আপ, টাইম আপ। তপদিদি 30 সেকেন্ডে 8টা বোতল কুড়িয়েছেন। এই এত সুন্দর পরিবেশে এত কিছু দেখছি চারদিকে, বেশ লোভনীয় জিনিস। খিদে পেয়ে গেছে? এত বোতল তুলেছেন, খিদে পেয়ে গেছে। আসুন।
সবাই আসুন, সবাই আসুন। রথের মেলা বসেছে রথতলায়, আর ভর দুপুরে রথতলাতে ছেলেরা ভিড় জমায়। রথের মেলা বসেছে, ওই রথের মেলা বসেছে রথতলায়, আর ভর দুপুরে রথতলাতে ছেলেরা ভিড় জমায়। রথের মেলা বসেছে। প্রথম রাউন্ডে খেলা শেষ, এবার দেখবো স্কোর। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন ধরবাড়ির সম্পাদী 20 পয়েন্ট, সেকেন্ড পজিশনে আছেন দাবাড়ির শাওলি 15 পয়েন্ট, থার্ড পজিশনে আছেন দুজন, আদিবাড়ির সোনালী এবং ঘোষবাড়ির তপদিদি, দুজনেই 10 পয়েন্ট। গিফট কি আছে বলি আছে টিভি ক্যাবিনেট, ডিজাইনার ফ্লাওয়ার ভাস, টেলিফোন স্ট্যান্ড, বেতের মোড়ার সেট এবং পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ড্রেসিং টেবিল। সম্পাদীর পছন্দ টেলিফোন স্ট্যান্ড, শাওলির পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ড্রেসিং টেবিল, সোনালীদির পছন্দ টিভি ক্যাবিনেট, তপদিদির পছন্দ ডিজাইনার ফ্লাওয়ার ভাস। প্রথম রাউন্ডে যিনি হায়ার স্কোর হবেন তার জন্য গিফট আছে একটি স্পেশাল, সেটা হচ্ছে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সোনার পেন্ডেন্ট, সেটি পাচ্ছেন ধর পরিবারের সম্পাদী। এই পেন্ডেন্টটা আপনি পেলেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ। ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে 10 কেজি চাল সকলের জন্য। আমাদের খাওয়া দাওয়া হয়েছে, আনন্দ হয়েছে, গল্প হয়েছে, খেলা হয়েছে, সব হয়েছে। একটা জিনিস এখনো বাকি রয়েছে যেটা সবাই খুব উদ্গ্রীব হয়ে তাকিয়েছিলেন, সেটা হচ্ছে নাগরদোলায় চড়া। সেটা এখন আমরা এখন চড়বো সবাই মিলে, চলো। ভাল লাগছে? হ্যাঁ, ভীষণ। মেলায় গিয়ে নাগরদোলা চড়েছেন, দিদি নাম্বার মানে মঞ্চে বসে নাগরদোলা চলছেন, কি ভাগ্য বলুন তো। শুরু করবো সেকেন্ড রাউন্ড। কুচিনা ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে আজকে আমাদের স্পেশাল গেস্ট জীবত এবং শুভশ্রী। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন টোস্টার। তুলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান। তুলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান। গানের কথা অনুযায়ী কিসের জয়গান গাওয়ার কথা বলা হয়েছে? খেয়ে নাও আধার ঘুচিয়ে দাও ভোলো অভিমান। তুলো ছিন্ন বিনা বলো। বাঁধো নতুন সম্পাদী জীবনের জয়গান। 5 পয়েন্ট, সঙ্গে টোস্টার সম্পাদী। তুলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান। তুলো এবার দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন ইলেকট্রিক কেটল। কে তুমি, কে তুমি, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাগালে মন পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী। গানের কোন কথা অনুযায়ী মনকে কোন রাগে রাঙানোর কথা বলা হয়েছে? কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি। বলো তপদিদি। তন্দ্রাহরণ। ভুল উত্তর। তপদিদি ভেরি সরি, -5। কোন রাগে রাঙানোর কথা বলা হয়েছে? তো পুষ্প রাগে। দাঁড়িয়ে আমার চোখের আগে রাগালে মন পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি।
এবার 3 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। प्यार हुआ इकरार हुआ है प्यार से फिर क्यों डरता है दिल कहता है दिल मुश्किल मालूम नहीं है कहाँ मंजिल इकरार हुआ है प्यार से फिर क्यों डरता है दिल प्यार हुआ इकरार हुआ है प्यार से फिर क्यों डरता है दिल গানটাতে আমি একটা ওয়ার্ড বলিনি, মিউট রেখেছি। ওয়ার্ডটা কি হবে? कहता है दिल मुश्किल मालूम नहीं है कहाँ বলো শাওলি। রাস্তা মুশকিল। রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। प्यार हुआ इकरार हुआ है प्यार से फिर क्यों डरता है दिल कहता है दिल रास्ता मुश्किल मालूम नहीं है कहाँ मंजिल এবার যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। রাইট আনসার দিলে গিফট পাবেন ডিভিডি প্লেয়ার। কিনে দে রেশমি চুড়ি নইলে যাবো বাপের বাড়ি দিবি বলে কাল কাটালি জানি তোর জাড়ি জড়ি কতবার বলেছিলি মেলাতে নিয়ে যাবি শাড়ি না দিয়ে আমায় খালি ছোলা মুড়ি কিনে দে চুড়ি না কিনে দিলে কোথায় চলে যাওয়ার কথা বলা হয়েছে? দিবি বলে কাল কাটালি জানি তোর জাড়ি জড়ি বলো শাওলি। বাপের বাড়ি। 5 পয়েন্টস। সঙ্গে ডিভিডি প্লেয়ার। কিনে দে রেশমি চুড়ি নইলে যাবো বাপের বাড়ি দিবি বলে কাল কাটালি জানি তোর জাড়ি জড়ি যাচ্ছে আমাদের শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্নের। রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। यारी है सामान मेरा यार मेरी जिंदगी यार हो बंदों से ये ओ, यार हो बंदों से ये सबसे बड़ी है बंदगी यारी है এই গানের যেটুকু গাইলাম এর মধ্যে একটা শব্দ ভুল গেয়েছি, সঠিক শব্দটা কি? सामान मेरा यार मेरी जिंदगी यार বলো শাওলি। সামানের বদলে ওটা ইমান হবে। 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। यारी है ईमान मेरा यार मेरी जिंदगी यारी है ईमान मेरा यार मेरी जिंदगी यार हो बंदों से ये ओ, यार हो बंदों से ये सबसे बड़ी है जिंदगी यार এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে দাবাড়ি শাওলি 15 পয়েন্ট। পাচ্ছে কুচিনার তরফ থেকে একটি সুন্দর ওয়াটার পিউরিফায়ার। কুচিনা এই ওয়াটার পিউরিফায়ার তোমার থেকে শাওলি। কুচিনা ভারতবর্ষে নিয়ে এসছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি এজিং টেকনোলজি যুক্ত ওয়াটার পিউরিফায়ার, যা জলকে আরও বিশুদ্ধ করে এবং এনার্জি বাড়ায়। তোমাদের দুজনকেই থ্যাংক ইউ, জিমুত এবং শুভশ্রী। কিন্তু দেখো আমাদের যে রথের মেলা, বুঝতে পারছো তো, এখানে নাগরদোল্লা ঘুরছে, একদম। প্রচুর খাওয়া দাওয়া আছে, আমরা সবাই প্রচুর খেয়েছি। তোমরা দুজনকে একটুখানি খাওয়াবো। আজকে যিনি দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস তরফ থেকে ফাস্ট ব্রেকফাস্টের সেট এবং এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সুন্দর সোনার নেকলেস।
স্যান্ড অ্যানিমেশন আমরা দেখলাম। আজকে আমাদের মেলার সাজে সেজে উঠেছে সব কিছু, তাই স্যান্ড অ্যানিমেশনেও আমরা মেলারই একটা রূপ দেখতে পেলাম এবং সেই রূপ ফুটিয়ে তুলেছেন স্যান্ড অ্যানিমেশন আর্টিস্ট কৌশিক ঘোষ। আজ কৌশিকবাবু আমাদের এখানে এসেছেন এই রাউন্ডে সাহায্য করবেন। তোমাদের একটা একটা করে উনি এরকম ধরনের ড্রয়িং করে দেখাবেন, তারপরে আমি সেটা নিয়ে প্রশ্ন তোমাদেরকে করব। যে সঠিক উত্তর দেবে সে +5, আর উত্তর না দিতে পারলে নো পয়েন্টস। নাম্বার 1 কে হাত বল। তপদি হচ্ছেন নাম্বার 1। তপদির জন্য দাদা একটা স্যান্ড অ্যানিমেশন করবেন এবং তারপরে আমি প্রশ্ন করব। আমরা একটা ঐতিহাসিক ঘটনা দেখলাম তপদিদি। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পর ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণের মাথার উপরে আমরা একটা সাপ দেখতে পাচ্ছি, সেই সাপটির নাম কি? এটা তো কালিয়া দমন। শ্রীকৃষ্ণের জন্মগ্রহণের সাথে কালিয়া দমন না, সাপের নামটা বলতে হবে। পঞ্চনাগ। টাইম আপ। বাসুকি নাগ, নাগরাজ বাসুকি। এবার নাম্বার 2 কে? শাওলি নাম্বার 2। শাওলির জন্য এবার আপনার সেকেন্ড আর্ট। দেখতে পেলাম, সেই দৃশ্যটা দেখে একটি বিখ্যাত শহরের কথা মাথায় আসে। সেই শহরের নামটা কি বলতে হবে? পুরী। পুরীর 3টে রথ, জগন্নাথ দেবের, সুভদ্রার, বলরাম। 5 পয়েন্টস। এবার নাম্বার 3।
सर्वाभरणभूषितमकरन्दश्यामलदीप्तमस्तकं सर्वालङ्कारयुक्तं नवघनरुचिरं। সায়েন্স অ্যানিমেশনের মাধ্যমে আমরা দেখতে পেলাম চৈতন্য মহাপ্রভুকে। তোমাকে বলতে হবে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান কোথায়? ভদ্রায়া বামপার্শ্বে নবদ্বীপ। 5 পয়েন্ট। এইবার নাম্বার 4 হচ্ছে সম্পাদি। আমরা যে সায়েন্স অ্যানিমেশন দেখলাম সেটা একটা বিখ্যাত পৌরাণিক ঘটনা, বলো সেটা কি? হনুমানজি ওই গন্ধমদন পর্বত তুলে নিয়ে যাচ্ছিলেন রামের আদেশে। লক্ষ্মণ যখন অসুস্থ হয়ে পড়েন তখন কোনো একটা গাছের পাতা ওনাকে খাওয়ানোর কথা বলা হয়েছিল, তাই জন্য ওই পাতা না খুঁজে পেয়ে পুরো পর্বতটাই সমেত তুলে নিয়ে গিয়েছিলেন। 5 পয়েন্ট। আমাদের এই রাউন্ডে প্রশ্নপালা শেষ। কৌশিকদার জন্য একটা জোরে হাততালি দেবো আমরা সবাই মিলে। এই রাউন্ডে 3 জন পেয়েছে 5 পয়েন্ট, সম্পাদি, সোনালী এবং শাওলি। যেরকম ভাবে নাম্বার তোমরা পেয়েছো সেই অনুযায়ী গিফট আমি নাম বলবো, তোমাদের যেটা পছন্দ আমাকে বলবে। ভদ্রেশ্বর লালবাবু রাইসের তরফ থেকে গ্রসারির আইটেম আছে, আরেকটা আছে হচ্ছে স্ন্যাক্সের ট্রে, আরেকটা আছে মশলা সসের ট্রে, আরেকটা হচ্ছে ননভেজ স্ন্যাক্সের ট্রে। কি নেবে বলো? গ্রসারি। ওকে, ভদ্রেশ্বর লালবাবু রাইসের তরফ থেকে গ্রসারির আইটেম শাওলির জন্য। কি নেবে বলো সোনালী? ননভেজ। ওকে, ননভেজ আইটেমের ট্রে হচ্ছে সোনালীর জন্য। আর সম্পাদি বলো কি নেবে? স্ন্যাক্স। সম্পাদির জন্য চিপস, কুকিজ, কোল্ড ড্রিঙ্কস এর স্ন্যাক্সের ট্রে। করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে এয়ার ফ্রায়ার। পাশাপাশি ক্লু, বিখ্যাত রথ শ্রীরামপুরে, প্রথম অক্ষরে জননী জুড়ে। ওপর নিচের ক্লু, দড়ি ধরে ভক্তের টান, 3 দেবতা কোথায় যান? দুটো শব্দ বলতে হবে। এবার বলো শাওলি। মাহেশ মাসির বাড়ি। রাইট আনসার শাওলি, 20 পয়েন্ট। সঙ্গে এয়ার ফ্রায়ার। এবার যাচ্ছি দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে পিৎজা মেকার, খাস্তা, খাজা, প্রসাদ পাবে। পুরীর দোকান জনপ্রিয়, প্রথম দুইয়ে সম্পর্ক হবে, পাখির নামে চিনে নিও। এবার বলো সোনালী। কাকাতুয়া। কেন বলো? কাকাতুয়ার খাজার দোকান আছে পুরীতে, আর কাকাতুয়া একটা পাখি। 20 পয়েন্টস। সঙ্গে পিৎজা মেকার। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে গ্যাস ওভেন। তোমার দিদি, তার পিস্তত ভাই, তার একমাত্র মামা তোমার কে? তোমার দিদি, তার পিস্তত ভাই, তার একমাত্র মামা তোমার কে? এবার বলো শাওলি। আমার বাবা। বোঝাও। আমার দিদি, তার পিস্তত ভাই আমারও পিস্তত ভাই, এবার তার একমাত্র মামা আমার বাবাই হবে।
20 পয়েন্টস। সঙ্গে গ্যাস ওভেন। যাচ্ছে 4 নম্বর প্রশ্নে। রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। দুটো ছবি দেখতে পাচ্ছি, দুটো ছবির থেকে একটা কমন শব্দ বলতে হবে। এবার বলো। মেয়ে মানে মেয়েদের চুল বাঁধা আর মেয়ে কোণে সেজে বসা। ফাইনাল আনসার। মালা বদন, ও মালা পরে আছে কোণে, আর মাথায় আমরা মালা লাগাই। টাইম আপ। সঠিক শব্দ ছিল কলা। কলা বেনুনি, কলা বউ। -10 সময়। যাচ্ছে শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে 24 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্ন, তাই 30 পয়েন্টসের আনসার। 30 পয়েন্ট স্কোর করার সুযোগ। ভুল করলে -20, না পারলে দ্বিতীয় সুযোগ, তখন পারলে +20, ভুল করলে -10। এইটাই শেষ প্রশ্ন, আর এই প্রশ্নের পরেই পেয়ে যাবো আমাদের আজকের দিদি নাম্বার 1কে। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে। গ লেখা আছে। এবার বলো তপদিদি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আজকে রথের শুভ দিন। তপদিদি উত্তর দিয়েছেন জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলে দেখে নি উত্তরটা। সঙ্গে তপদিদির গিফট হচ্ছে 24 ইঞ্চেস এলইডি টিভি। 5টা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডের খেলাও শেষ। দেখবো আজকে কে হলেন দিদি নাম্বার 1। শেষ প্রশ্নের আগে যার ছিল সব থেকে বেশি স্কোর, সেটা হচ্ছে, যদিও শেষ প্রশ্নের উত্তর দিয়েছেন তপদিদি 30 পয়েন্টস পেয়েছেন, কিন্তু তার থেকেও বেশি স্কোরে ছিলেন জোড়াসাঁকোর দাবাড়ির শাওলি। তার স্কোর ছিল 75 পয়েন্টস। আজকে দিদি নাম্বার 1 শাওলি দা। এবার শাওলির জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। পাপড় ভাজা, সরপুরিয়া, সরভাজা, বালুশাহী, ছানা বড়া। ছানা বড়া, বালুশাহী, সরপোড়া, সরভাজা, পাঁপড় ভাজা। আমি বলছি পাপড় ভাজা, সরপুরিয়া, সরভাজা, বালুশাহী, ছানা বড়া। ঠিক আছে, ছানা বড়া বালুশাহী অব্দি ঠিক ছিল, তারপর একটু ভুলে গেছে। তারপর ছিল সরভাজা, তারপরে সরপুরিয়া, তারপরে পাপড় ভাজা। সানকুইকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন সম্পাদিত। বিবনির তরফ থেকে গিফট ভাউচার। উইনারের ট্রফি শাওলি। দিদি নাম্বার 1-এর ব্যাচ। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে এই সুন্দর সোনার হার। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেসের তরফ থেকে ফাস্ট ব্রেকফাস্টের সেট, এর মধ্যে আছে ইলেকট্রিক কেটল, হ্যান্ড ব্লেন্ডার এবং স্যান্ডউইচ ট্রে। সব তোমার। আপনাদেরকেও সকলকে রথের অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার সবাইকে, দেখা হচ্ছে আগামীকাল। শুভ রথযাত্রা আপনাদের সবাইকে।